হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো কি শনিবার, আর এখন বাজে হচ্ছে 10:30। আজকে লেট করে উঠেছি সবাই, কারণ পরীক্ষা শেষ। তো আর কি বলবো, ওই জন্য একটুখানি আরামসে শুলাম। আর কালকে রাত্রে যা পরিমাণে ঝড় হয়েছে, মানে জাস্ট বলার না। আকাশ এখনও ঘন কালো মেঘ। তো তার মধ্যে আমার তো আজকে বাড়ি যাওয়ার কথা, আর ওদিকে গ্রাম থেকে হচ্ছে মাও আজকে চলে আসছে। এখনও যে গাড়িতে উঠেছে কি না ফোন করা হয়নি, একটু ফোন করে নিতে হবে। আর ওয়েদার তো ঠিক নেই, তো আমি আস্তে ধীরে যাব, অত তাড়া নেই। দুপুরে খাওয়া দাওয়া করে মাও ততক্ষণে চলে আসবে। মোট কথা মা আর আমি প্রায় এক টাইমেই ঢোকার চেষ্টা করব। এই হচ্ছে গিয়ে আপডেট। তো ওয়েদারটার জন্য মনটা খারাপ হয়ে গেল, আর কি বলি। এরকম ওয়েদার কি ভালো লাগে? তাও আবার কোথাও যাওয়ার দিন যদি এরকম ওয়েদার হয়, আরও মাথা খারাপ হয়ে যায়। এমনি ওয়েদারটা খুব ভালো, যে থাকো, খাওয়া দাও, ঘুমাও, সেটার জন্য। বাট কোথাও বেরোনোর জন্য এই ওয়েদারটা একদমই ঠিক না। আর আমার তো কোনো ব্যাপার না, আমি এখান থেকে এখানে যাবো, এটা কিছু হবে না। যে করে হোক আমি যাবো তো ঠিকই, বৃষ্টি পড়লেও যাবো, ঝড় উঠলেও যাবো। মানে কিছুক্ষণের জন্য তো কমবে, তখন চলে যাব। আর মা আসছে, ওটাই টেনশন হচ্ছে, একা একা ফিরছে। আর গ্রামের ওই সাইডটাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ওই দিকটাতে নেই, ওই দিকটাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো এখন একটুখানি কন্ট্যাক্ট করি মায়ের সাথে, কতদূর কী খবর মার। তো এই তো হলো আপডেট। তো আজকে নিয়ে আসতে বলেছি চিকেন, যে চিকেন একদম ঝাল ঝাল করে চিকেন খেতে ইচ্ছা করছে। আর ওদিকে দিদিও মনে হয় মাংস নিয়ে আসবে। দিদিও বলছে কালকে যে মাংস খেতে ইচ্ছা করছে খুব। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয় আজকে। তো এই হচ্ছে গিয়ে আপডেট। তো যাকে ঠান্ডা লেগে গেছে। তো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে দুপুরে এই যে রান্না হয়েছে চিকেন কষা, ঝাল ঝাল করে করতে বলেছে, তো সেটাই রান্না করেছে। তো চলো, ছেলের খাওয়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, কারণ আকাশের অবস্থা ঠিক নেই। চলো, ফাইনালি রেডি হয়ে গেছি, এবার সোজা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ব্যাগপত্রগুলো ওই ঘরে আছে, ব্যাগপত্রগুলো নিয়ে আসি চলো। এই যে পিঠের একটা ব্যাগ, আর একটা সাইড ব্যাগ। আসলে ছেলের জিনিসপত্রই এত বেশি পরিমাণে থাকে না, কি বলবো। আর তার মধ্যে ওয়েদারও ঠিক নেই, ঠান্ডা ঠান্ডা। তো তার মধ্যে ছেলের সোয়েটারও নিতে হচ্ছে, জামা কাপড় বেশি করে নিতে হচ্ছে, কারণ ওয়েদার ঠিক নেই, জামা কাপড় শুকোবে না। তো যার জন্যই জিনিসপত্র হয়ে যায় বেশি। তো যাই হোক, চলো যাই, বাড়ির জন্য বেরোই। মনটা অনেক খুশি, অনেক খুশি। চলো, তো বাড়িতে যাওয়ার জন্য তো এই যে বেরিয়েছি, বাট হচ্ছে এই যে দেখো বৃষ্টি, বৃষ্টি পড়েই যাচ্ছে, ভালোই লাগছে না। কি ফুল জানি না, এসো এদিকে এসো। তো আমরা এই যে উঠে পড়েছি গাড়িতে, সিট পেয়ে গেছি, এই যে বাবু আমার কাছে। চলো যাই, পড়েই যাচ্ছে বৃষ্টি, বন্ধ হওয়ার নাম নেই। সামনে বসে পড়েছি আমরা দুজনে। তো বৃষ্টি পড়ছে, পড়ুক, গাড়ি যেতে হবে, আর অসুবিধা কিছু নেই। চলো। তো এই যে ভেনাস মোড়, আজকে ঈদের একদম সব প্রোগ্রাম একদম শেষ, যা বৃষ্টি পড়ছে। যে ভেনাস মোড়ের এখানে যে মসজিদ, দেখো রাস্তার কাজ হচ্ছে। দার্জিলিং মোড়। এত বড় গেট, কত বড় গেট। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি কমার নাম নেই, চলছে ঈদের। ফাইনালি বাড়ি চলে আসলাম, আমার বাড়ি। মানুষ তো বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, শ্বশুর বাড়ি। একবার বলি শ্বশুর বাড়ি, একবার বলছি বাপের বাড়ি। বাট
এই বাড়ির মতো শান্তি নেই কোথাও, কোনো মেয়ের কাছে এই নিজের বাড়ি ছাড়া কোনো শান্তি নেই, যত বড়ই মানে রাজপ্রাসাদ হোক না কেন। এটাই হলো নিজের বাড়ি, যেখানে আমি জন্ম হয়েছি, যেখানে আমার এতগুলো বছর কেটেছে, অবভিয়াসলি সেটাই আমার বাড়ি। যাই হোক, চলো এখন হচ্ছে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করি। তো দিদি গেছে হচ্ছে রুমে, ও তো ভাড়া বাড়িতে থাকে, বেশি দূর না, এই বাড়ি থেকে কাছাকাছি থাকে। তো ওটা চকলেট খাচ্ছি, একটাই যে না কালকে আমি নিয়ে এসেছিলাম আমাদের ওখানে তেঁতুলের চকলেট, এত টেস্টি। 10টা নিয়েছি, শেষ মাত্র 3টে আছে, শেষ হয়ে গেছে। আমি আর বর দুজনে মিলেই খাচ্ছি। আর এই সাইডে তো সব আমাদের ফটো মা সব সাজিয়ে রেখেছে, প্রতিবারই যখন আসি প্রতিবারই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। ভাইয়ের ফটো, এটা আমার ছেলের ফটো, এটা আমার দিদির ছোটোবেলার ফটো, এই যে দিদির ফটো। তো যাকে অনেক হ্যাপি লাগছে, হ্যাপি হ্যাপি হ্যাপি, কত খুশি, কত আরাম, মানে নিজের ঘর। এটা হচ্ছে দিদির বেডরুম, আর আমার আবার বলছি আমার বেডরুমটা হচ্ছে এই যে এটা, এই ছোট বেডরুমটা হচ্ছে ছিল আমার, আর এটা বেডরুম হচ্ছে দিদির। আর এই পাশের বেডরুমটা জানি না কি অবস্থা বেডরুমের, কারণ মাও আজকে ঢুকলো। এই বেডরুমটা হচ্ছে আমার ভাইয়ের। তো এই যে এসিটা, এখানে ভাইয়ের ঘরে এসি লাগানো হয়েছিল, এটা দিদি লাগিয়ে দিয়েছিল ভাইকে। ও যখন এই রুমে থাকতো, প্রচণ্ড গরমও থাকতে পারতো না, পড়াশোনা করতো। তো যা স্পেশালি ভাইকে আমরা কোনোদিনই কষ্ট দিইনি, সবার আগে ওর কথা চিন্তা করতাম। তো এখন ভাই কত দূরে, সেই হায়দ্রাবাদে আছে বলে তাকে। হচ্ছে আমার বেডরুম ছিল, কিন্তু এই দেখো বেডরুমটার কী অবস্থা হয়ে গেছে। আর মা বাবারা তো নিচেই থাকতো। এই তো এসেই এখন একটুখানি খেতে বসলাম। এদিকে ডেয়ারি মিল্ক, ওটা এক্লিয়ার্স। তো এই যে মাও চলে এসছে শালকুমার থেকে, আর ছেলের এই যে ভাত খেলো, এখন চকলেট খাচ্ছে। আমাদের দুইজনেরই বাড়ি থেকে আস্তে আস্তে গাড়ির ঝাঁকিতে খিদা পেয়ে গেছে না বাবা, নাকি মাংসর গন্ধে খিদে পেয়ে গেছে, মাংসর গন্ধে। তো দিদি রান্না করেছে এই যে মাটন। তো আমি এখন মাটন নিলাম, খালি অল্প নিলাম। এখন নিলাম হচ্ছে ডাল, আর হচ্ছে এদিকে পাট শাক। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট নেবো এখন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 7:30 মতো, 7:30 বলছি, 6:30 মতো বাজে। তো এখন যাব একটু বাজারে, কারণ বাবার প্রচণ্ড দাঁতের ব্যথা উঠেছে। কিছুদিন আগে একটা দাঁত উঠিয়ে আসলো, তো এখন আরেকটা দাঁত, অন্য দাঁতের ব্যথা উঠেছে। আসলে বাবারা পান সুপারি এগুলো খায়, তার মধ্যে বয়স হয়ে গেছে না, এই দাঁতের এইগুলো প্রবলেম এখন হবেই। তো যাকগে, তো বাবার তো জ্বর এসছে, বাবাকে তো পাঠাবো না, ওই জন্য ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ আছে, এর আগেও যখন হয়েছিল ওই ওষুধটাই দেওয়া হয়েছিল। তো আপাতত আগে ওষুধটা এনে দিই, তারপরে আজকে তো শনিবার, শনি রোববার তো ডাক্তার নেই, সোমবারে তখন বাবাকে একবারে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দাঁতটাকে তোলার ব্যবস্থা করতে হবে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, কি বলবো আর। চলো যাই। তো যাই হোক, বাবার ওষুধ নিয়ে একটুখানি আসলাম হচ্ছে একটু শপিং করার জন্য, ছেলের জন্য যে ম্যাগি ট্যাগি বিস্কিট নিচ্ছে। আর এদিকে পোটাটা, এই বিস্কুটটাও নিয়ে নেই, আর দেখি কেক টেক আর কী আছে সেগুলোও নিতে হবে। চলো। তো এখন বানাবো হচ্ছে পায়েস। মা গ্রামের থেকে হচ্ছে দুধ নিয়ে এসছে, খাঁটি গরুর দুধ। তো পায়েসটা করব, তো আজকে সাদা পায়েসই করব, নর্মাল। আর এই যে নুনিয়া চাল, এটা আনা হচ্ছে দিদির শ্বশুর বাড়ি থেকে। তো যাই হোক, চলো পায়েস মানে সাদা পায়েস, কারণ খেজুর গুড় নেই। আর আমি বাজারে গেলাম, কিন্তু আমাকে বলেও নেই, আমার মাথাতেও ছিল না, তাহলে একটা খেজুর গুড় নিয়ে আসতাম। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়ে করি। তো রাত্রে বাবার জন্য এখানে বানাচ্ছি গোলা পিঠা বলছি, গোলা রুটি। দুপুরে তো মাংস আছে, তো বাবা তো মাংস খাবে না মনে হয়। তো এই যে পায়েস যেটা করলাম, এই যে পায়েসটাও হয়ে গেছে, সাদা পায়েস। চলো পায়েস দিয়ে বাবাকে দিয়ে দিই গোলা রুটি। তো আমরা এখন ঘুমোবো, এখন বাজে হচ্ছে
খুব বেশি 11টা বাজেনি, 10:30 বাজে। আমরা খুব ক্লান্ত, সারাদিন আজকে এক ফোঁটাও রেস্ট নেওয়া হয়নি। আর এটা আমরা কোথায় কোন রুমে শুয়েছি বলো তো পাপা? এটা কার বেডরুম? মিমির। এটা কার বিছানা? মিমির বিছানা, তাই না? তো যাই হোক, বাইরে বৃষ্টি এই মুহূর্তে নেই, বৃষ্টিটা বন্ধ হয়েছে। আমি যখন বাজারে গেলাম, বাবা কি বৃষ্টি কি বৃষ্টি! জামা কাপড় আমি ছাতা নিয়ে গেছি, কিন্তু জামা কাপড় ওই ছাতায় কোনো কিছুতে মানে না, জামা কাপড় ভিজে একবারে একাকার। কি বলবো আর, এই বাড়িতে আসার পর এরকম বৃষ্টি হলে পরে না মাথাটা গরম উঠে যায়, কারণ বেরোতে পারি না। এই কারণে গরম উঠে, কারণ বেরোতে পারি না কোথাও। একটু ঘুরতে যাব তোমাকে নিয়ে, তুমি আমি মিমি, এখানে একটা মেলা এসছে নাকি, চৈত্র মেলা নাকি যেন দিদি বললো, মানে 18 খাই মাঠে, মানে যেখানে হচ্ছে আমাদের, হ্যাঁ খেলনা আছে, খেলনা। ওর তো খেলনা হলেই হলো। তো ওখানে নাকি মেলা হচ্ছে, মানে যেখানে হচ্ছে আমাদের প্রতি বছর লক্ষ্মী পুজোর যে মেলাটা হয় ওই ওখানে। তো যাই হোক, প্ল্যানিং তো একটা আছে যে কালকে যাব, কালকে সানডে, দিদির স্কুল তো ছুটি আছে, আজকেও ছুটি ছিল, আজকে ঈদের জন্য ছুটি ছিল, বাট আজকে তো যাওয়া হলো না, ওয়েদারের জন্য পুরোপুরি পোস্টপন্ড হয়ে গেল। আর আগামীকাল যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে বেরোবো, মেলাতে যাব আর কি, একটু মজা করবো, আনন্দ করবো, বিহুল্য করবো, এটাই তো আনন্দ। देखो ना गाइस, क्या है ये गाइस, देखो ना गाइस, দেখো না গাইস, ইয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।